নবীজি ডেকে বললেন, সাহাবীরা, সেই দিন আল্লাহ আমার কলিজার ভিতরে, আমার অন্তরের ভিতরে আল্লাহর প্রশংসা এত পরিমাণে আল্লাহ জমা করে দিবে, আমি সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহকে ডাকতে থাকবো। সেই দিন আল্লাহ কোটি কোটি বছর কাহার হয়েছিল, রাগান্বিত হয়েছিল। আল্লাহর রাগ এরকম কখনো হয় নাই, আর কখনো এরকম হবেও না। হাসরের মাঠের প্রাথমিক সময় আল্লাহ যেইভাবে রাগান্বিত হবে, সৃষ্টির প্রতি আল্লাহ রেগে যাবে সেই দিন। আজকে আমি কঠিন হয়ে গেলাম, আমার বান্দাদের পায়ে পায়ে আজকে হিসাব কষে নিব। আল্লাহর এই রাগ থেকে যিনি মিটাই দিবে রে, তিনি আমাদের নবী। ওই নবী নিয়ে যারা ঝগড়া করে, এরাই হলো আজাজিলের ভাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বাজান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। কোটি কোটি বছর সমস্ত নবীরা সাহস করলো না আল্লাহর সামনে দাঁড়াইতে। আমার নবী সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, দীর্ঘ সময় নবী কাঁদতে থাকবে। ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মতের হবে কি? আমার উম্মতের উপায় কি? নিজের জন্য কাঁদবে না নবী, উম্মত 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 উম্মত। হাসরবাসী, আপনি নবীর আগে জান্নাতে যেতে পারবে না, আপনি নবীর আগে ফুলসিরাত পার হবে না, আপনি নবীর আগে জান্নাতের তালা কেউ খুলতে পারবে না, আপনি নবীর আগে হামদের পতাকা কেউ পাবে না, আপনি নবীর হাত ছাড়া কেউ আর সুপারিশের পতাকা পাবে না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবীদেরকে নবী বলেন, সাহাবীরা রে, ওই আসমান জগতে ফেরেশতারা এত পরিমাণে ফেরেশতা আসমানে এসে নামাজে দাঁড়ায় গেছে যে 1 ইঞ্চি পরিমাণ আসমানে কোনো জায়গা নাই। ফেরেশতারা এত পরিমাণে হইছে যে আসমান তার ওজন সহ্য করতে না পেরে আসমানে চির 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 আওয়াজ হয়। এ আওয়াজ আমি নবী নিজ কানে মদিনা থেকে শুনতে পাই। না একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। যে নবী আসমানের খবর রাখে, আসমানের আওয়াজ যে নবীর কানে ভাসে, তাহলে আমাদের দুরূদ আর সালামের আওয়াজ নবীর দরবারে যায় কিনা? ও মুসলমান, সেই কোটি কোটি ফেরেশতা সেই দিন হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। হাসরের মাঠের ওয়াজ আমি করতে যাইয়া আপনাদেরকে নিয়ে বহু লম্বা আলোচনা তুলে ধরছি। একটু বসে যাবেন, আজকে হাসরের মাঠের 2টি কথা আপনাদের সামনে আজকে আলোচনা করে দিয়ে যাই। ও বাজান, দুনিয়ার মধ্যে জমিদারি, ক্ষমতার অহংকার আর টাকার অহংকার এগুলি আপনি দেখাচ্ছেন, কিন্তু জানেন সে হাসরের মাঠে আপনি কতটুকুন সেই দিন একবারে নিঃসঙ্গ, একেবারে আপনি কি বলে আপনার ক্ষমতাহীন হয়ে যাবেন। আহা, কেউ নাই সেই দিন আপনার বিরাট বড় মাঠ। আল্লাহ বলেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। শাহবাজপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, যেখানে যায় কথাগুলি এখন দিলের কান লাগায় শুনে। সেই কঠিন মেহেশরটা কত ভয়াবহ হবে। জিন জাতি, মানব জাতি, ফেরেশতা জাতি, রূহ জাতি, ওই আপনার জমিনের যত দাওয়াব আছে, পশু প্রাণী আছে, সেই দিন আল্লাহ দরজার সামনে দাঁড়ায় যাবে। আহা, বিরাট বড় এ মাঠ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারা শোনো, সেই মাঠটা কত বড় হবে, কত বিশাল হবে, কত বড় লম্বা হবে জানুনি? দুনিয়ার ইলাইহি ফি ইয়াউমিন মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়,
হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের মাঠটা কত ভয়াবহ হবে সেদিন। নবী আমাদের কি কাজে লাগবে একটু বলে দিয়ে যাই বাজানো। ওই যে সূর্যটার কথা বললাম 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে এই যে রমজানের ভিতরে শেষ 10 রমজান এবং 15 রমজান থেকে শুরু করে একবারে 30 রমজান পর্যন্ত যে প্রচণ্ড গরম গেল, এই প্রচণ্ড গরমে বাংলাদেশের তাপমাত্রা কত ছিল জানেননি? মাত্র 41 ডিগ্রি বা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই মাত্র 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কত হাই হতাশ হয়ে গেলাম। কতজন হিট স্ট্রোকে মারা গেল, গরমের কারণে স্ট্রোক করে মারা গেল, হাই প্রেশার হয়ে মারা গেল। অনেকের হাঁপানি রোগের কারণে মারা গেল। এই সামান্য গরমের কারণে সারা বাংলাদেশ ভারত সহ একটা বিরাট অঞ্চল হাঁপায়ে গেল। কি কঠিন পরিস্থিতি দাঁড়ায় গেল। ফ্যানও কাজ হয় না, বাতাস গরম, রাতে গরম, দিনে গরম। পাগলপাড়া হয়ে গেলাম আমরা, পাগলপাড়া হয়ে গেলাম। ও বাবা মুসলমান, এই শাহবাজপুরবাসী, সূর্যটার তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। মাত্র 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাগল হয়ে গেলাম। ওই সূর্যটার তাপমাত্রা হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি তাপমাত্রা আপনি পেরেশান হয়ে গেলেন। হাসরের মাঠটা কত উত্তপ্ত হবে জানেননি? এই 200 কোটি তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রার সূর্যটা হাসরের মাঠে মাত্র 1 মাইল উপরে আপনার থাকবে। কোন কোন বর্ণনায় 2 মাইলের কথা আসছে। মাত্র মাথার থেকে 1 মাইল অথবা 2 মাইল উপরে এই সূর্যটা তাপ দিতে থাকবে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। কিয়ামতের মাঠে এটা আরো 70 গুণ পর্যন্ত বেড়ে যাবে। 70 দিয়া 200 কোটিকে আপনি একবার গুণ দিয়ে দেখেন। 200 কোটিকে একবার গুণ দেন 70 দিয়া, তাহলে আপনি বুঝতে পারবেন হাসরের মাঠ কত উত্তপ্ত হবে সেই দিন। দুনিয়ার 50,000 বছর পার হলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের হাজার হাজার বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ কাহ্হার হয়ে থাকবে। আমার আল্লাহ হিসাব নিবে না। হাসরের ময়দান আল্লাহ কায়েম করবে, কিন্তু হিসাব কিতাব হবে না। আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে ভয় পাবে, কেউ আল্লাহর সামনে সেই দিন যাইতে পারবে না। নবীরা চিন্তায় কপালে ভাঁজ পড়ে যাবে, হাঁটু গেড়ে তারা বসে যাবে। 1 আর 2 বছর না, দুনিয়ার মাত্র 40 বছরের জীবনের জন্য আমরা কত পারাবারি করলাম। এ নবী কি জিনিস বুঝাইতেছি হে মুসলমান। কঠিন হাসরের মাঠ, সূর্য মাত্র 1 মাইল উপরে। মানুষ সেই দিন পুড়ে যাবে না, ঝলসে যাবে না, ঘাম বের হয়ে 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 থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে মানুষ। কি কঠিন পরিস্থিতি সেই দিন। আহা, পানি বিহনে জিব্বা বের হয়ে বুক পর্যন্ত জিব্বা ঝুলে যাবে কুকুরের জিব্বার মতো। পানি পানি পানি। এখন তো আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার এই পাশে তিতাস নদী আছে, বিভিন্ন ছোটখাটো নদী আছে, হাওর আছে, বাওর আছে, বিল আছে, টিউবওয়েল আছে, কল আছে, পুকুর আছে, কুয়া আছে। কিন্তু সেই দিন হাসরের মাঠে হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। ওই হাউজে কাউসারের পানি পেয়ালা যার হাতে থাকবে তিনি নবী নবী নবী। আহা, সেই দিন কত বড় ভয়াবহ দিন। হাসরের মাঠ আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ বছর পার হবে। আল্লাহ কোরআনে বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। ও বাবা, দুনিয়াতে কেন অহংকার করেন? কেন জমি নিয়ে ঝগড়া করেন? কেন এটা নিয়ে ঝগড়া করেন? ও মা বোনেরা,
কেন শাশুড়ির মনে কষ্ট দেন, কেন শ্বশুর মুরব্বির মনে কষ্ট দেন, কেন প্রতিবেশীর মনে ব্যথা দেন, কেন প্রতিবেশীর সঙ্গে আপনি ঝগড়া করেন? ও বন্ধু, কেন অন্যের জমি আপনি মেরে খাওয়ার চিন্তা করেন? কেন মালে কম দিতে চান? ও দোকানদার, কেন মালে কম দিয়ে আপনি কাস্টমার ঠকাইতে চান? ও বাবা, ফসলের জমি অন্যজনের জমিন কেন হাতাল কোবায় নিতে চান? কেন? কি লাভ হবে সেই দিন? হাসরের মাঠ বড় কঠিন হবে সেই দিন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বন্ধু, দুনিয়া তো অহংকারের জায়গা না, এটা আত্মসমর্পণ করার জায়গা। হৃদয় দিয়ে কলিজা দিয়ে নবীকে ভালোবেসে যান, নবীর কদমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে যান। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। পানিবিহীন লক্ষ লক্ষ বছর ধরে হাসরবাসী পেরেশান হয়ে যাবে, জিহ্বাগুলি বেরিয়ে ঝুলতে থাকবে, তারা পাগল পারা হয়ে যাবে, উম্মাদের মতো হয়ে যাবে, বেহুশের মতো হয়ে যাবে। সেই দিন সব হাসরবাসীরা বলবে, আজকে উপায় কি? চলো আমাদের আদি পিতা বাবা আদমের কাছে চলে যায়। সব হাসরবাসী দৌড়াইয়া হযরত আদম সফিউল্লাহর সামনে যায় দাঁড়ায় কাঁদবে, আর বলবো, আব্বা জান আবুল বাশার আদম সফিউল্লাহ, আল্লাহ আপনাকে নিজ কুদরতে বড় আদর করে মায়া করে আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছিলেন। আল্লাহর সুরত দিয়ে, আল্লাহ পাক তার পছন্দের সুরত দিয়ে আল্লাহ আপনাকে বানাইয়া জান্নাতের মধ্যে আপনাকে রেখে দিয়েছিল। আল্লাহ আপনাকে আবার দুনিয়াতে পাঠাই দিয়া সফিউল্লাহ আল্লাহ আপনাকে বানাইছিল। ও আদম, আল্লাহ আপনাকে নাজ নিয়ামত দিয়েছিল, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছিল। ও আদম সফিউল্লাহ, আজকে আল্লাহ কাহার, আল্লাহ খুবই রাগান্বিত হয়ে আছে। প্রচণ্ড গরমে হাসরের এই কঠিন যন্ত্রণায় লক্ষ লক্ষ বছর আমাদের পার হয়ে গেল, আমরা আজও আল্লাহর দরবারে দাঁড়াইতে পারি নাই। প্রচণ্ড গরম তৃষ্ণে আমরা কলিজা ফেটে গেছে, আর আমাদের সহ্য হয় না। আব্বা জান, আল্লাহ তো আপনাকে খুব ভালোবাসতেন, আপনি একটু রব্বে করিমের দরবারে যাইয়া আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম সফিউল্লাহ বলল, দেখো আমি আল্লাহ পাকের হুকুম অমান্য করে গন্ধমানি ফল খেয়ে ফেলে দিয়েছিলাম, আমি চিন্তায় মুক্ত না, আমি চিন্তিত আছি। আজকে আমার কি উপায় হবে, আমি চিন্তায় আছি। আল্লাহর এই কাহারিয়াতের সামনে আমি মুখ নিয়ে দাঁড়াইতে পারবো না, তোমরা অন্য কোনো নবীর কাছে চলে যাও। সবাই দৌড়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। এ নূহ, আপনি শরীয়তের পিতা, আপনি শরীয়তের পিতা, আল্লাহ আপনাকে রসুল বানায় পাঠাইছিল। নূহ নবী গো, আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য নৌকা দিয়া সমগ্র জাতিকে পানির মধ্যে ডুবাইয়া আল্লাহ আপনাকে হেফাজত করেছিল। আপনাকে আল্লাহ অনেক বড় আদর করতেন, আপনি সবচেয়ে বড় শুকরগুজারি বান্দা ছিলেন। নবী, আল্লাহ আপনাকে শুকরগুজারি বলে প্রশংসা করেছেন। আপনি যান, আল্লাহ আজকে কাহাত, আল্লাহ বড় রাগান্বিত, আল্লাহর রাগ আজকে মিটাবে কে? আমরা কঠিন হাসরবাসী নিদারুণ যন্ত্রের মধ্যে পড়ে গেছি, কঠিন যন্ত্রণা আমাদের জীবনে। ওগো নূহ, আপনি যান আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে যা সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমি নিজেও অপারগ হয়ে আছি, তোমরা যাও অন্য কোনো নবীর দরবারে চলে যাও। সবাই দৌড়ে হযরত দাউদের কাছে আসবে। ওগো দাউদ, আল্লাহ আপনাকে এত সুন্দর একটা লাহান দিয়েছিল, লাহান
এত ভালো আল্লাহ আপনাকে বাসত, আপনাকে জবুর দিয়ে আল্লাহ এত সুন্দর একটা লাহান দিয়েছিল। আপনি যখন জবুর পড়তেন তখন সমুদ্রের মাছগুলি এসে আপনার জবুর তেলাওয়াত শুনতে থাকতো। বনের পশু পাখি আপনার জবুর শুনে শুনে অনেক পশু পাখি ওই সাত পেরে পেরে মরেই যাইতো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এতই চমৎকার লাহান দাউদ আলাইহিস সালামের ছিল, এতই চমৎকার লাহান, এত সুন্দর সুর দাউদের। সুরের মূর্ছনায় মূর্ছনায় পাখিরা মরে যাইতো শুনতে শুনতে। আহা, পশুরা মরে যাইতো, তারপরেও শোনা বাদ দিত না, শুনতে শুনতে মরে যাইতো মরে যাইতো মরে যাইতো, তারপরেও তারা মাঠ ছাড়ত না। এত সুন্দর লাহান আল্লাহ তাকে দিয়েছিলেন। ও দাউদ, আল্লাহ আপনাকে অনেক চমৎকার করে লাহান দিয়েছে, আল্লাহ আপনাকে জবুর দিয়েছে, রসুল করেছে। আপনি একটু যান আল্লাহর দরবারে। আজকে আমরা বড় কঠিন পেরেশানির মধ্যে পড়ে গেছি। দাউদ আলাইহিস সালাম বলবে, না না না, তোমরা যাও, আজকে আমার দ্বারা সম্ভব হবে না, আমি নিজেও কোনো চিন্তা মুক্ত না, তোমরা চলে যাও অন্য কোনো নবীর দরবারে। সব হাসর বসে দৌড়ে সেই দিন হযরত ইব্রাহিম খলিল, ও ইব্রাহিম, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানাইয়া আগুনের মধ্যে ফেলাই দিল। আগুন জ্বলেছে 40 দিন পর্যন্ত, আগুন আপনার শরীর স্পর্শ করে নাই। আপনাকে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক বেহেশতের নাজ নিয়ামত খাওয়াইছে, জিব্রাইল দিয়ে আল্লাহ আপনাকে বাতাস দিওয়াইছে, আল্লাহ আপনাকে খলিল বানাইছে। আপনি যা বলতেন আল্লাহ তাই শুনতো, এবং আল্লাহ যা বলতো আপনি তাই মানতেন। খলিলুল্লাহ, আপনি যান আল্লাহর দরবারে। আজকে আমরা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি, বড় চিন্তার মধ্যে আমরা পড়ে গেছি। লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে, আজকে আমরা ঘর্মে আক্রান্ত হয়ে জিহ্বাগুলি তৃষ্ণে আমাদের নাভি পর্যন্ত বের হয়ে গেছে। ও আল্লাহর খলিল, আপনি একটু যান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমি নিজেও আজকে চিন্তা মুক্ত না। আমি 3টা বার 3টা কথা বলেছিলাম, 3টা কথার জন্য আমি খুব চিন্তায় আছি। তোমরা অন্য কোন নবীর কাছে যাও। সবাই দৌড়ে মুসা কালিমুল্লাহর কাছে আসবে। এ মুসা, আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বানাইছে। হাদিসে যেইভাবে আসছেন এইভাবে বলতেছি। হাসরবাসীরা সেই দিন মুসাকে বলবে, মুসা গো, আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বানাইছে, আল্লাহ আপনার সঙ্গে কথা বলেছে, তুর পাহাড়ে ডেকে নিয়ে আপনার সঙ্গে আল্লাহ কালাম করেছে। ও মুসা, ফেরাউনকে ডুবাইয়া আল্লাহ আপনাকে ফেরাউন থেকে নাজাত করাইয়া আপনার হাতের লাঠি দিওয়াইয়া পানি আর সমুদ্রকে 2 ভাগ করে আল্লাহ আপনাকে ইজ্জতওয়ালা বানাইছে, কালিমুল্লাহ বানাইছে, কালিমুল্লাহ বানাইছে। আপনি যান, আজকে আল্লাহর সাথে আপনি কথা বলেন। মুসা আলাইহিস সালাম বলবে, দেখো, আমি আজকে চিন্তামুক্ত না, আমি চিন্তামুক্ত হতে পারি নাই, আমি নিজেও পেরেশানির মধ্যে আছি। আল্লাহর কাহারিয়াতের সামনে আমার যাওয়ার যোগ্যতা নাই। তোমরা অন্য কোন নবীর বারগাহে চলে যাও। সবাই দৌড়াইয়া হযরত ঈসা রুহুল্লাহর কাছে দৌড়ে আসবে। হযরত ঈসা, আল্লাহ আপনাকে রুহুল্লাহ বানাইছিল, সরাসরি রুহু দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছে। আপনার বাবা নাই, বাবা ছাড়া মায়ের পেটে পবিত্র করে আল্লাহ আপনাকে বানাইয়া পবিত্র করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ আপনাকে আসমান জগতে নিয়ে সম্মানিত করেছে। ও ঈসা রুহুল্লাহ, আজকে আল্লাহর সব নবীদের কাছে গেলাম, সবাই অপারগতা স্বীকার করলো। আপনার দরবারে আসছি, আল্লাহর কাহারিয়াত আজকে যায় না। এই কোটি কোটি বছর হাসরের ময়দানে দাঁড়ায় রইছি, আল্লাহ বিচার আসার করে না। আপনি যান, আল্লাহর কাহারিয়াতকে নরম করে আসেন। হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলবেন, দেখো, আমার কাছে কোন নবীর কাছে যে লাভ নাই, তোমাদের জন্য একটা ঠিকানা দিয়ে দেয়। আমি যে ঈসা যে নবীর উম্মত হয়েছিলাম, রাহমাতুল লিল আলামিন ছাড়া আজকে আর নাজাতের কোন রাস্তা না। হ্যাঁ, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, বলেন তোরা কে
যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, বলেন রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয় তোরা কে, যাবি নবীর নৌকাতে আয়। এই নবী সারা জীবন মিথ্যা বলছে, আমরা বলবো, কিন্তু না বললে তো পেটের ভাত হজম হয় না। কই আসো? ঘুমাই রয়েছে বাসাকে, ব্রাহ্মণবাড়ি আছি। জীবনে একটা মিথ্যা বলে নাই, মানুষকে ধোঁকা দেন নাই, আমানত নষ্ট করেন নাই। আল্লাহর নবীর জীবনে কোনো কলঙ্ক নাই। আল্লাহ বলেন উম্মত তুমি সেই নবীর চরিত্রে চরিত্রবান হও, ওই নবী রঙে রঙিন হও। নবী বলেন উম্মত আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবে, সুন্নাহ আমার রীতিনীতি আদর্শ তোমরা মেনে চলবে। আমি নবীজি আদর্শে নিজের জীবন পরিচালিত করেছি, উম্মত তোমরাও সে আদর্শ মেনে চলবে। আমরা উম্মত হইছি কিন্তু আদর্শ মানতে পারি নাই। সেই দিন সব হাসরবাসী দৌড়াইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায় যাবে। আবু বকর দাঁড়াবে, ওমর দাঁড়াবে, উসমান দাঁড়াবে, আলী দাঁড়াবে, তালহা দাঁড়াবে, জুবের দাঁড়াবে, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাঈদ ইবনে জুবায়ের, আবু হুরায়রা, আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা, হযরত আবু বকর, হযরতে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিস, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, শাহবরান রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ হোসেন রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হযরত ইমাম আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম ইউসুফ, এরকম ইমাম হাসান বসরি, বড় 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 হাস্তি ওলি আল্লাহ, নুজাবা নুকাবা ওলামা ফুদালা সেই দিন হাসরের ময়দানে আমার নবীর সামনে দাঁড়ায় কাঁদতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ উম্মত আজকে পেরেশান হয়ে গেছে, উম্মত কাঁদতেছে, নবী গো লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এরা কষ্ট পাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে কি চাও? বলে আল্লাহ কাহার হয়ে আছি, বিচার আচার আল্লাহ করে না। নবীজি আর সে আল্লাহর কুদরতি আল্লাহর কদমের সামনে যে সেজদার মধ্যে পড়ে যাবে, মারহাবা বলা যাবে, সেজদার মধ্যে পড়ে যে বলবে কেঁদে ফেলবি ইয়া রব হাবলি উম্মতি। একটু চিন্তা করেন তো, লক্ষ লক্ষ বছর পার হইছে, বাবারে উম্মত আমরা হইছি, নবী কোনোদিন দেখি নাই। এই নবী কি জিনিস? তুমি কেন ভাই নবী নিয়ে ঝগড়া করো? নবীর তাজিম নিয়ে তোমার কাছে ঝগড়া হয় কেন? হৃদয় থেকে কি তুমি বোঝার চেষ্টা করো না? এই নবী কত বড় ইজ্জতওয়ালা দেখে যাও, কত বড় ইজ্জতওয়ালা দেখো। আদম সফিউল্লাহ ফেল খাইল, আদম সফিউল্লাহ অপারগ হলো, হজরত নূহ নবী অপারগ হলো, দাউদ নবী অপারগ হলো, ইব্রাহিম নবী অপারগ হলো, মুসা নবী অপারগ হলো, ঈসা নবী অপারগ হলো। বড় বড় জলিল কদর নবীরা রাসূলরা পর্যন্ত হাসরের মাঠে অপারগ হয়ে যাবে আল্লাহর কাহারিয়াত দেখে, কিন্তু উম্মতের চোখের পানি দেখে আমার নবী আর সহ্য করতে পারবে না। সেই দিন নবীজি দৌড়ায় যাইয়া আল্লাহর আরশে আল্লাহর সামনে কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে কেঁদে দিবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ নবীজি ডেকে বললেন সাবিরা। সেই দিন আল্লাহ আমার কলিজার ভিতরে, আমার অন্তরের ভিতরে আল্লাহর প্রশংসা হাম এত পরিমাণে আল্লাহ জমা করে দিবে, আমি সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহকে ডাকতে থাকবো। সেই দিন আল্লাহ কোটি কোটি বছর কাহার হয়েছিল, রাগান্বিত হয়েছিল। আল্লাহর রাগ এইরকম কখনো হয় নাই, আর কখনো এরকম হবেও না।
হাসরের মাঠের প্রাথমিক সময় আল্লাহ যেইভাবে রাগান্বিত হবে, সৃষ্টির প্রতি আল্লাহ রেগে যাবে সেই দিন। আজকে আমি কঠিন হয়ে গেলাম, আমার বান্দাদের পায়ে পায়ে আজকে হিসাব কষে নিব। আল্লাহর এই রাগ থেকে যিনি মিটাই দিবে রে, তিনি আমাদের নবী। ওই নবী নিয়ে যারা ঝগড়া করে এরাই হলো আজাজিলের ভাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বাজান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। কোটি কোটি বছর সমস্ত নবীরা সাহস করলো না আল্লাহর সামনে দাঁড়াইতে। আমার নবী সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে, দীর্ঘ সময় নবী কাঁদতে থাকবে। ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মতের হবে কি, আমার উম্মতের উপায় কি? নিজের জন্য কাঁদবে না নবী, উম্মত 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 উম্মত। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? দীর্ঘ সময় আল্লাহর দরবারে এইভাবে কাঁদতে থাকবে নবী। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব কাঁদেন কেন? মাথা উঠান। নবী মাথা উঠায় না, শুধু একটাই বাক্য, ইয়া রব, হে আমার প্রতিপালক, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের কি হবে? আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি মাথা উঠান আর আপনি কাঁদবেন না। নবী গো, নবী গো, আমি আল্লাহ আপনাকে একটা ওয়াদা করেছিলাম, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোরআনে কি আল্লাহ ভুল বলছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমি কোরআনে বলেছি, নিশ্চয় আমি আল্লাহর ওয়াদার কোনো খেলাপ নাই। আমি দুনিয়ার থেকে আপনাকে ওয়াদা করেছিলাম, আপনাকে আমি মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। মাহমুদ ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা। এই জন্য কাজী নজরুল কত চমৎকার করে লেখছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল। বলেন না, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা
তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওদের এক মৌলবী ওয়াজ করে, কয় কিয়ামতের ময়দানে নবী নিজের চিন্তায় পেরেশান হয়ে থাকবে। যারা এই কথা বলে ওরাই হলো শয়তানের দালাল। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবীজি মাথা উঠান। হাই হাই হাই, নবী আমার মাথা উঠান, আর আপনি সিজদায় পড়ে কাঁদবেন না। আপনাকে হাসরের মাঠে কাঁদার জন্য আনি নাই। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন, হাসরের মাঠে কাঁদার জন্য আপনাকে আমি আনি নাই। হুজুর আপনি মাথা উঠান, আমি আল্লাহর ওয়াদা আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। হুজুর আরশে মুআল্লার ডানে আপনার জন্য আসন বরাদ্দ হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি উঠান, মাথা আর কাঁদবেন না। কি চান? তখন নবী বলে ইয়া রাব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহগার। আল্লাহ ডাক দিবে হাবিব আপনি আগে উঠেন, হামদের পতাকা আপনার হাতে দিলাম, সুপারিশের পতাকা আজকে আপনার হাতে দিলাম। আপনি নবীর আগে কেউ সুপারিশ করতে পারবেন না। আপনি যাকে খুশি তাকে নিয়ে আগে আপনার উম্মত নিয়ে ফুলসিরাত পার হইয়া আপনি নবী আগে জান্নাতে যাবেন। আপনি নবী জান্নাতের তালা না খোলা পর্যন্ত, ফুলসিরাত পার না হওয়া পর্যন্ত কোন নবীর উম্মত কোন নবী জান্নাতে যেতে পারবে না। হাসরবাসী আপনি নবীর আগে জান্নাতে যেতে পারবে না। আপনি নবীর আগে ফুলসিরাত পার হবে না। আপনি নবীর আগে জান্নাতের তালা কেউ খুলতে পারবে না। আপনি নবীর আগে হামদের পতাকা কেউ পাবে না। আপনি নবীর হাত ছাড়া কেউ আর সুপারিশের পতাকা পাবে না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। হ্যাঁ, শাহবাজপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, ও মা বোনেরা গো, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সেই কঠিন ও মেহশরের মাঠটা কত বিরাট হবে, বিশালত্ব কত বড় হবে। আহা, সৃষ্টির মধ্যে যত প্রাণী আছে, যত মানব আর দানব, জিন আর পরিয়ার ফেরেশতা যা কিছু আছে, সেই দিন হাসরের মাঠে দাঁড়ায় যাবে। বুঝলেন ফেরেশতা কি পরিমাণে হবে? আমি শুধু একটা ঘটনা আপনাদেরকে বুখারী শরীফ থেকে শোনাই। বুখারী শরীফের শেষের দিকে হাদিসখানা আসছে। একদিন নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আসমানে কি হয় তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন কে জানে? জোরে বলেন আল্লাহ জানে। জোরে বলেন আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। পৃথিবীতে একজন মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সেই লোকের নাম কি? রাহমাতুল লিল আলামিন। জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। দুনিয়াতে একজন মাত্র ব্যক্তি জীবনে কাউকে কোনোদিন ধোঁকা দেয় নাই, সেই ব্যক্তির নাম রাহমাতুল লিল আলামিন। জীবনে একজন ব্যক্তি জীবনে এক চুল পরিমাণ আমানতের খেয়ানত করে নাই, তিনি রাহমাতুল লিল আলামিন। জীবনে পৃথিবীতে একজন ব্যক্তি যার জীবনে এক চুল পরিমাণ কোনোদিন ভুল হয় নাই, তিনি রাহমাতুল লিল আলামিন। পৃথিবীতে একজন ব্যক্তি যার চুল পরিমাণ কোনোদিন খাতা হয় নাই, তিনি রাহমাতুল লিল আলামিন। ওই নবী নিয়ে যারা বিতর্ক করবে ওরাই হলো আজাজিলের খালাতো ভাই। হাত উঁচা করে বলেন ঠিক না বেটা? হ্যাঁ বাবা মুসলমান, বলতে চাইছিলাম আমি সেই আসমান জগতের কথা। ওই সূর্য আমার আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী,
আপনি কি দেখেন নাই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলে হাবিব, চাঁদ আমি আল্লাহর সেজদা দেয়, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্রগুলি আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়। এরপরে ওয়াদ-দাওয়াবু পশু প্রাণীর আল্লাহকে সেজদা দেয়, বাড়ির কুকুরও জানেন না আল্লাহকে সেজদা দেয়, আপনার বিড়াল আল্লাহকে সেজদা দেয়। আপনি জানেন না প্রত্যেকটা সৃষ্টি মানব এবং জিন ব্যতীত যতক্ষণ তারা আল্লাহর জিকিরে থাকবে তত সময় তারা পৃথিবীতে বেঁচে থাকবে। যখন জিকির বন্ধ করে দিবে তখন তাদের মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে হাদিসে পুরুষ ওই যে গাছ আল্লাহর জিকির করে জিকির বন্ধ করে দেবে, আল্লাহর হায়াত টেনে নিয়ে চলে যাবে। এই যে গরু আল্লাহর জিকির করে জিকির বন্ধ করে দিবে, আল্লাহর হায়াত নিয়ে চলে যাবে। কিন্তু একমাত্র মানুষের জিনকে আল্লাহ পাক রুখসত দেয়। ফেরেশতারা যদি আল্লাহর হুকুম একটা সেকেন্ডের জন্য অমান্য করে সাথে সাথে ফেরেশতাদের গলা চিপ দিয়ে টেনে ধরে নিয়ে যাবে। একমাত্র মানুষের জিনকে আল্লাহ পাক রুখসত দিয়েছে, সুযোগ দিয়েছে। ও মানুষ যাও, সুযোগ তোমাকে দিলাম। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে অনুয়ার পরমাণু সব আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেখাইলেন। তাফসীরে মাঝারির মধ্যে আসছে আল্লাহর খলিলকে আল্লাহ একটা পাথরের উপর দাঁড়া করাইলেন। পাথরের উপর দাঁড়া করাই আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পর্দা সরাই দিলেন, কালবের পর্দা সরাই দিলেন। পর্দা সরাই দিয়ে আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে অনু পরমাণু মাশরিকে মাগরিবে শিমালে জুনুবে দেখাইতে লাগলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম দেখো। ইব্রাহিম বলে হ্যাঁ আল্লাহ দেখি দেখি। হযরত আল্লাহর খলিল ইব্রাহিম দেখে রে মাগরিবে একজন ব্যক্তি, একজন পুরুষ আর একজন মহিলা জিনা করতেছে। আল্লাহর খলিল হাত তুলে বলে আল্লাহ ওরা মাগরিবে জিনা করে ওদের পাথর বানিয়ে দাও। সাথে সাথে পাথর হয়ে গেল। শিমালে দুইজন জিনা করে। ইব্রাহিম বলল আল্লাহ ওদেরকে পাথর বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে তারাও পাথর হয়ে গেল। জুনুবে দুইজন জিনা করে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখ আল্লাহ ওদেরকে পাথর বানিয়ে দাও। সাথে সাথে তারাও পাথর হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মাশরিকে মাগরিবে শিমালে তা জুনুবে তাকায় দেখে আরো দুইজন জিনা করতেছে। বলে আল্লাহ ওদেরকে পাথর বানিয়ে দাও। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম তোমাকে পৃথিবীতে বদদুয়া করার জন্য পাঠাই নাই, আমার বান্দাদেরকে সময় দাও। ওরা গুনাহ করবে আমি জানি, কিন্তু আমি আল্লাহ একটু সুযোগ করে দিলাম। গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আহা হা, খুব মনোযোগ দেন। আমাদের দেশে এক দল আছে নামাজের পরে দোয়া মানে না, আছে না? আচ্ছা, বিভিন্ন কাজের পরে দোয়া মানে না, মাহফিলের পরেও মানে না, এরকম দোয়াই মানে না, কয়েকটা দোয়াই নাই আছে। সব ধরলাম একবারে, দোয়া মানে না। আচ্ছা গেল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আজাজিল 9 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলো, মতান্তর আছে কম বেশি হতে পারে। এই লক্ষ লক্ষ বছর ধরে আজাজিল ইবাদত করলো। আজাজিল ইবাদত করে 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 আল্লাহ তাকে একটা লকব দিয়ে দিল, চ্যান্সেলর অফ মালায়েকা, অর্থাৎ সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর আল্লাহ তারে বানাই দিল। সমস্ত ফেরেশতাদের লিডার সে হয়ে গেল, মুআল্লিমুল মালায়েকা হয়ে গেল, সমস্ত ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেল। শাহবাজপুরের মুসলমান
মাইকের আওয়াজ বহু দূরে যা। এবার শুনে আজাজিল একটা ভুল করে বসলো। আল্লাহ থেকে উসজুদু লি আদম, আদমের দিকে সেজদা দিতে বলেছিলেন, আদমকে সেজদা দিতে বলেন নাই। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে লেখেন, সেজদার মাসজুদ ছিল আমার আল্লাহ, কেবলা ছিল আদম আলাইহিস সালাম। আদমের দিকে সেজদা দিতে বললেন আমার আল্লাহ। আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে হাকিকতে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাকিকতে নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর সেকেমে। ইবলিস জানে না ওই সেকেমে নূরে মুহাম্মাদি আছে, যে নবীর কারণে সৃষ্টি হলো, যে নবীর কারণে আসমান হলো, জমিন হলো রে, যে নবীর কারণে পৃথিবী হলো। আজাজিল সে জানতো না, কিন্তু সেই দিন সব ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে গেল। উইদাউট আজাজিল দাঁড়ায় রইল। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, আজাজিল কেন সেজদা দিলি না? বলে, আল্লাহ ওরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আল্লাহ ওর চাইতে আমি বড় দামি। আল্লাহর নবী ডাক দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব উম্মতকে বলেন, উম্মত যাতে আমি আল্লাহর চাদর ধরে না টানে। নবীজি ডেকে বলেন, রব্বে কারীম তোমায় আল্লাহর চাদর কি? আল্লাহ ডাক দিলেন, অহংকার আমি আল্লাহর চাদর। অহংকার কার চাদর? বাপ টাকার জন্য অহংকার না হয়, ক্ষমতার যাতে অহংকার না হয়, জমির অহংকার যাতে না হয়, সৌন্দর্যের অহংকার যাতে না হয়, এলেমের অহংকার যাতে না হয়, কণ্ঠের অহংকার যাতে না হয়, জনপ্রিয়তার অহংকার যাতে না হয়। কথা বুঝেন নাই মনে হয়? আমরা অনেক সময় বক্তাদের ভিতরে জনপ্রিয়তা অনেক হয়ে গেলে আমাদের ভিতরে অহংকার এসে যায়, মানুষকে মানুষ মনে করতে চাই না। না না না, এই অহংকার যদি একবার চলে আসে তাহলে আমি আর বক্তার কাতারে নাই, আমি আজাজিলের কাতারে চলে গেছি। দামি কথা অহংকার যেন না আসে। এই আজাজিলকে আমার আল্লাহ তারাই দিলেন। দূর হ, আমি আল্লাহর জায়গা পাক, আমি নিজে পাক। আমি আল্লাহর দরবারে অহংকার বলে কোনো শব্দ হবে না। আমি আল্লাহ ব্যতীত আর কারো অহংকার নাই। যেহেতু তুই আমার চাদর ধরেছ, তাহলে আমার দরজা থেকে তোকে বিতাড়িত করে দিলাম। বলে আল্লাহ বান্দার কাল রক্তের ভিতর দিয়ে ঢুকে 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 কালবের এখানে বসে বসে মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে বসে বসে তোর বান্দাকে ধোঁকা দিব। নামাজ থেকে সরাবো, রোজা থেকে সরাবো, হজ থেকে সরাবো, জাকাত থেকে সরাবো, ভালো আমল থেকে সরাবো, নবীর প্রেম থেকে জুদা করব। বেঈমান বানাইয়া 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 জাহান্নামে পাঠাবো। আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম, তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই আজাজিল সর, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, আমার বান্দা তুই গুনাহ করাবি, ধোঁকা দিবি। আমার বান্দা ধোঁকা খেয়ে খেয়ে গুনাহ করবে। গুনাহ করার পরে নরম সুরে কাতর হয়ে আমি রব্বে কারিমের দরবারে যখন ক্ষমা চাবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। 2 টাকার জন্য একজন ভিখারি আপনার সামনে মাথা নত করে, বাবা আমি বড় অভাবী, আমার 2টা টাকা ভিক্ষা দেন। বাবা আমাকে কিছু দেন, মাত্র 5টা 10টা 2টা টাকার জন্য একজন মানুষ একজন মানুষের কাছে সে সারেন্ডার করে বিনয় বিনয় বলল, বাবা আপনি আমাকে কিছু দেন। ও বাপ মুসলমান, আপনি দাস, মালিক আমার আল্লাহ। সে আল্লাহর দরবারে আপনাকে বিনয় বেশে, দুহাত তুলে ভিখারি বেশে
চোখের পানি ফেলে দিয়ে যখন আপনি ক্ষমা চাবেন, চাইতে দেরি হবে। উদউনি, কোরআন বলেন তুমি আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শয়তান আল্লাহর সাথে ঝগড়া করেছিল, কিন্তু আদমের একটা খাসলাত কি জানেননি? হযরত আদম সফিউল্লাহ যখন গন্ধম ফল খাইলেন, এই গন্ধম কেউ বলছে গম ফল, কেউ বলছেন ওই আপনার 3 ফল গন্ধম, কেউ কইছে গম গম, এই গম গন্ধম ফল, কেউ বলছে 3, অনেক ব্যাখ্যা আছে, মতান্তর আছে। আদম আলাইহিস সালামের চুল ছিল বড় বড়, এই চুলগুলি গাছে টাইনে ধরছে। মারহাবা কোন কিসি টাইনে ধরছে? গাছে, জান্নাতি গাছে চুল টাইনে ধরছে। আল্লাহ ডাক দেখে, আদম কোথায় পলাও, তুমি কি আমার থেকে পলাইতে চাও? আদম ডাক দেখে, আল্লাহ না, আমি পলাচ্ছি না, আল্লাহ মাফ করে দেন, আমি পালাই না, আমি আল্লাহ শরম পাইতেছি, আমি তো ল্যাংটা, আপনার সামনে কেমনে দাঁড়াবো, আমার লজ্জা করে। এই জন্য জান্নাতের পাতা নিয়ে আমার লজ্জা স্থান ঢাকার জন্য আমি দৌড়াচ্ছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওই দিন যদি আমাদের আব্বাজান লজ্জা না পাইতেন, তাহলে আমরাও লজ্জা পাইতাম না, আমরা আজকে ল্যাংটা হয়ে ঘুরতাম। যেই বেডিরা অর্ধ উলঙ্গ হইয়া, যেই মহিলারা অর্ধ উলঙ্গ হইয়া, আমাদের দেশে দেখবেন অনেক ছেলেরা এখন প্যান্ট পরে, কি কথা কর না কে, প্যান্ট পরে, শুজ প্যান্ট পরে, আবার হিন্দে ফাড়া, হিন্দে শিরা, পুরে খয়রাতির ঘরের খয়রাতি, ভিক্ষা করে খা। অবস্থা কি জানেন? কিয়ামতের আলামত। যেই নারীরা শুজ প্যান্ট পরে, এটা সেটা আগর ডিম পুরুষের পোশাক পরে, যেই নারীরা পুরুষের পোশাক পরে, কিয়ামতের আলামত। পুরুষ যখন নারীর পোশাক পরবে, কিয়ামতের আলামত। খুব মনোযোগ দেন, কিয়ামতের 80টা আলামত আছে, তার ভিতরে একটা আলামত হলো নারীরা অর্ধ উলঙ্গ হয়ে বেহাপনা করে রাস্তা দিয়ে হাঁটবে, আর গৌরব করতে করতে হেঁটে হেঁটে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মত রে, যখন নারীরা বেপর্দা হয়ে রাস্তা দিয়ে গৌরব করে করে হেঁটে হেঁটে যাবে, তখন বুঝবো কিয়ামত আর বেশি দিন দেরি নাই, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় ঘনাই গেছে। এইগুলি কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ইমাম মেহেদী আলাইহিস সালাম তাড়াতাড়ি আসবে। ভয়াবহ আলামত রানী, এটা চলতেছে বাজান রে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আজকে নারীদের লজ্জা নাই। এই যে আমাদের দেশে দেখবেন আবার নতুন করে আমাদের ছেলেপেলেরা এখন হাফ প্যান্ট পরে, কি কথা কন না কেন, হাফ প্যান্ট পরে, এখন হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, হাফ প্যান্ট পরে মাঠে যায়, হাফ প্যান্ট পরে ঘুরতে যায়, নতুন স্টাইল হিসাবে। সি সি সি, ফরজ তরফ করে, হাই 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 হাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কবিরা গুনাহ, বিলকুল লা শাক লা রাইবা, কবিরা গুনাহ। এ যুবক বন্ধু, কবিরা গুনাহ। হাফ প্যান্ট পরে এখন নতুন আলটা মডার্ন বেরোইছে। এ আমাদের আব্বাজান আদম শফিউল্লাহ সেই দিন লাজুক হয়ে লজ্জা পেয়ে জান্নাতি পোশাক পরে যাওয়ার পরে জান্নাতি পাতা দিয়ে শরীর আবৃত করতে গিয়েছিলেন। সেই দিন আব্বাজান নরম হয়ে গেলেন, ভুল স্বীকার করলেন, আল্লাহ ভুল হয়ে গেছে আমার। আল্লাহ পাক তারপরও 340 বছর মতান্তরে 350 বছর পর্যন্ত আদম শফিউল্লাহ কান্নাকাটি করলেন। এত পরিমাণে আদম শফিউল্লাহ কাঁদলেন, তারপর আমার আল্লাহ তাকে ক্ষমা করেন নাই। আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। 350 বছর পরে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে জেদ্দায় বর্তমানে দেখা হয়ে গেল, যেখানে আপনার ওই যে আরাফাতের মাঠ, এই আরাফাতের মাঠে আব্বা জানার আম্মা জানের সাক্ষাৎ হয়ে গেল। বাজানো খুব মনোযোগ দিয়ে শোনেন। তারপরেও কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 1-2 বছর নেন নাই, শত শত বছর পার করাই দিয়েছিলেন এইভাবে। মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বলতে চাইছিলাম আসমান কত দূর, এই কথা বলতে বলতে আমি অনেক দূর চলে আসছি। তাহলে সূর্য সেজদা দেয় কারে? আমরা দিব কারে? ভুল হবে?
ফজর ওয়াক্তে আজান দিলে চলে যাবেন, আসর জোহরে আসরে মাগরিবে এশায় চলে যাবেন। শাহবাজপুরের মুসলমান, আপনি আজকে দুনিয়ার জন্য যাই করেন না কেন, বড় কবর বড় কঠিন জায়গা, এখানে কেউ যাবে না, কেউ দেখতেও যাবে না আপনাকে। 6 মাস 1 বছর পরে আপনাকে তারা ভুলে যাবে। আপনি নিজের দিকে তাকান, আপনার দাদার কবরের পাশে আপনি যান না, দাদার কথা আপনি ভুলে গেছেন, বাবার কথা অনেক সময় মানুষ ভুলে যায়। তার মানে আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে ভুলে যাবে। তাহলে আপনার কবরে কে আসবে? আপনার কবরে 2টা জিনিস যাবে, 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। আর একজন ব্যক্তি আপনার খোঁজ নিবে, তিনি রাহমাতুল লিল আলামিন, নবী সারা চাঁদ গ্রহ উপগ্রহ যা কিছু আছে, আপনার বাড়ির পশু প্রাণীগুলি আল্লাহকে সেজদা দেয়, ও গাছ আমি আল্লাহ, আল্লাহকে সেজদা দেয়। এবারে 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়। সূর্যটা যত বড়, মহাশূন্যে একটা মহাজগৎ আছে, এ জগতের নাম হলো মিল্কি ওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই মিল্কি ওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র আল্লাহ বানাইছে। এই 10,000 কোটি নক্ষত্রের ভিতরে একটা নক্ষত্রের নাম হলো ব্ল্যাক হোল। একটা নক্ষত্রের কথা বলি, এই একটা নক্ষত্রের নাম হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক মানে কালো, হোল মানে গহ্বর, অর্থাৎ এটা অন্ধকার গহ্বর। এই ব্ল্যাক হোলটা নক্ষত্রটা শুধু অন্ধকার আর অন্ধকার, এখানে কোনো আলো নাই, শুধু অন্ধকার আর অন্ধকার, এত ভয়াবহ অন্ধকার। বিজ্ঞান বলে 200 কোটি সূর্যটাকে যদি 200 কোটি সূর্য, একটা দুইটা সূর্য না, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য হলো তত বড়। 200 কোটি সূর্যটাকে যদি ব্ল্যাক হোল নামক দানবীয় নক্ষত্রের রাডারের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি নক্ষত্র ব্ল্যাক হোল তার পেটের মধ্যে রাডারে টেনে নিয়ে চলে যাবে। 2 মিনিটের মধ্যে 200 কোটি নক্ষত্র সৃষ্টি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। অথচ সূর্যের তাপমাত্রা হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্য। বাজান, এই সূর্যটাকে আমার আল্লাহ ধরে রাখছে, যদি নামাই দিতেন পৃথিবী পুরে সারকার হয়ে যাইত, যদি উপরে নিয়ে যাইতেন পৃথিবী বরফে জমে ঠান্ডা হয়ে শেষ হয়ে যাইত। তাহলে প্রকৃত দয়ার মালিককে? আমাদের দেশে অনেকে গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, প্রতিমার পূজা করে। হয়তো কেউ ভাবে এই প্রতিমাই আমাকে দেয়, কেউ ভাবে গাছ আমাকে দেয়, কেউ ভাবে মাছ আমাকে দেয়, কেউ ভাবে প্রতিকৃতি আমাকে দেয়, কেউ ভাবে সূর্য আমাকে দেয়। না 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 না, সৃষ্টির কোনো ক্ষমতা নাই। স্রষ্টা এত বড় মালিক। এই সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, এই সূর্যটাকে ধরে রাখছে কে? আসতে হয়ে গেল না? আরো সন্দেহ আছে? হা হা হা, সে আল্লাহকে সেজদা দিতে হবে। বাপ ও মালিক আমার আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যেতে হবে। এই সূর্যটাও আল্লাহকে যায় সেজদা দেয়, প্রত্যেক দিন আল্লাহকে সেজদা দেয়, প্রত্যেক দিন আমার আল্লাহকে সূর্য সেজদা দেয়। এই চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমার আল্লাহকে সেজদা দেয়, সূর্য আল্লাহকে সেজদা দেয়। ও বাজার, এই ব্ল্যাক হোলটা কত বড় হতে পারে? এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ একটা মহাজগৎ বানাইলো, বিশ্ব জগৎ বানাইলো। এই বিশ্ব জগতের নাম হলো গ্যালাক্সি মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের মতো আরো 10,000 কোটি নক্ষত্র দিয়ে আমার আল্লাহ আর একটা মহাবিশ্ব বানাইলো। এই মহাবিশ্বের নাম হলো গ্যালাক্সি। এই গ্যালাক্সি এবং মিল্কি ওয়ের মতো মহা আসমানে আমার আল্লাহ 10,000 কোটি মহাবিশ্ব বানাইছে। যারা নবীকে খালি বিশ্ব নবী বলেন তারা বুঝেই না।